মদিনায় তখন চলছিল ভয়াবহ অনাবৃষ্টি ও খরা। আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি পড়ছিল না, এমনকি মেঘের লেশ মাত্র ছিল না। মানুষ, পশু পাখি ও ফসল সবকিছুই পানির অভাবে হাহাকার করছিল। বৃষ্টির জন্য মানুষ ইস্তিসকার নামাজ আদায় করছিল, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। তাবেঈনদের মধ্যে অন্যতম মহান ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এই কঠিন সময়ে এক গভীর রাতে আমি মসজিদে নববীর মিম্বরের পাশে বসে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করছিলাম। এই সময় দেখলাম সাধারণ পোশাক পরিহিত একজন লোক পিলারের আড়ালে এসে দাঁড়ালেন। তার মাথা চাদরে আড়াল করা ছিল, যেন কেউ তাকে চিনতে না পারে। তিনি নিভৃতে দাঁড়িয়ে অত্যন্ত বিনয় ও একাগ্রতার সাথে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আমি শুনতে পেলাম তিনি বলছেন, হে আমার প্রতিপালক, আপনার বান্দাদের উপর খরার কষ্ট খুবই অবর্ণনীয় হয়ে উঠেছে। হে আল্লাহ পরম করুণাময়, আমি আপনার পবিত্র সত্তার কসম খেয়ে বলছি, এখনই বৃষ্টি বর্ষণ করুন, এখনই বৃষ্টি বর্ষণ করুন, এখনই বৃষ্টি বর্ষণ করুন। ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, বললেন, আল্লাহর কসম, আমি অবাক হয়ে দেখলাম তার দোয়া শেষ হতে না হতেই আকাশে মেঘ জমতে শুরু করল। কিছুক্ষণ আগেও যে আকাশ ছিল একদম পরিষ্কার, তারার আলোয় আলোকিত, সেখানে ঘন কালো মেঘ ছেয়ে ফেলল এবং কিছুক্ষণের মধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। মদিনায় হইচই পড়ে গেল। মানুষ ঘর থেকে বের হয়ে আনন্দে বৃষ্টিতে ভিজতে লাগল। হযরত ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, মদিনায় এমন একজন মহান আল্লাহর ওলি আছেন, অথচ তাকে আমি চিনি না। দোয়া শেষে সেই ব্যক্তি বৃষ্টির মধ্যে দ্রুত মসজিদ থেকে বের হয়ে গেলেন। ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি সে ব্যক্তির সাথে পরিচিত হওয়ার জন্য তার পিছনে পিছনে চলতে লাগলেন। কিছু দূর গিয়ে দেখলেন সে অচেনা ব্যক্তি একটি জীর্ণ কুটিরে প্রবেশ করছে। গভীর রাত, তাই তিনি আর তার সাথে দেখা করলেন না, শুধু বাসাটা চিনে রাখলেন। পরদিন সকালে ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি সে ঠিকানায় গিয়ে দেখলেন সে ব্যক্তি একজন সাধারণ কাঠমিস্ত্রি। তিনি কাঠের বাটি বা পেয়ালা তৈরি করছিলেন। ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমি গত রাতে আপনার সেই অলৌকিক দোয়া ও বৃষ্টির ঘটনা প্রত্যক্ষ করেছি।